গুড মর্নিং, আমি মোনালিসা। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখো, আজকের একটা ছুটির দিন, তো সকালে সকালে আমি ঘুম থেকে উঠে সুজি বানিয়ে নিয়েছি। এটা রেয়াংসের জন্য বানাচ্ছিলাম, তো ভাবলাম সবার জন্য বানিয়ে নিই, কারণ এমনিতে ছুটির দিনে ঘুম থেকে উঠতে একটু আমাদের লেট হয়ে গেছে, তাই বানিয়ে সবার বাটিতে করে একটু বেড়ে ঠান্ডা করে নিচ্ছি। আর এই দেখো, রেয়াংসের পাপা সেরিগ্রোর নতুন প্যাকেট বেরিয়েছে, মানে এইগুলো এখন বেরিয়েছে। তো এর সাথে দেখো বাটি ফ্রি দিয়েছে, তো এই বাটিটা খুবই সুন্দর হয়েছে। আর এই দেখো স্টিলের বাটি দিয়েছে, অনেকটা বড় বাটি, বেশ ভালো, অনেক সুন্দর বাটি, আমার তো খুব পছন্দ হয়েছে। আর এই যে প্যাকেট, এর মধ্যে এই প্যাকেটগুলো নিয়ে আসে ওর পাপা, কিন্তু বাটিটা থাকে না ওর মধ্যে ফ্রি, তাই বাটিটা নিয়ে এসছে। আমি খুলে চেক করছিলাম যে এর মধ্যে ছোট পাউচ আছে না বড় আছে, কিন্তু এর মধ্যে বড় যেমন থাকে তেমনই আছে, শুধু বাটিটাই এক্সট্রা দিয়েছে ওই দামের মধ্যেই। সেরিগ্রোর নামটা লেখা আছে, আর খুবই ভালো লাগছে। আমি তো রেয়ান্সকে ওই আর ওর বাটি আছে, তো পিতলের বাটি, তো ওই পিতলের বাটিতে ওকে খাওয়াই, তো কিন্তু এই বাটিতে আজকের খাওয়াবো ওকে। আজকের না, আজকের তো সুজি খাচ্ছি, কাল থেকে ওই বাটিতে দেখি খাওয়াবো কেমন লাগে। এরপরে দেখো কটা বাজে, এখন 1টা বাজে, কারণ আমার শরীরটা আজকের একদম ভালো নেই, তাই আমি শুয়ে পড়েছিলাম। তো তোমাদের দাদা সব মাংস সব গুছিয়ে কাজ করে, মশলা কেটে আলু টালু সব গোছগাছ করে দিয়ে গেছে, আর আমি শুধু মশলাটা ধুয়ে নিচ্ছি, এখন ধুয়ে পিষে নেব, তাই ওই দেখো ধুয়ে নিচ্ছি। আর আমার হাতে খুব যন্ত্রণা করছে, কিছু কাজ করতে পারছি না, পুরো হাতটাই আমার যন্ত্রণা করছে, ফুলেও গেছে। আমি এই মানে ধীরে সুস্থে, ডান হাতটা ভালো আছে, বাম হাতটায় ব্যথা হচ্ছে, তাই ডান হাতে ধীরে সুস্থে সব কাজগুলো করে নিচ্ছি। আর এখানে দেখো আলুটা ভেজে নিচ্ছি এখন মাংসের জন্য। আমি আজকে মাছ ভাজা করব আর হচ্ছে মাংস করব, আর কিছু না। সংসারে যত কাজ আছে সব কাজগুলো ইচ্ছা করলেই মানে তাড়াহুড়ো করে করা যায়। তোমার যতটুকু সময় তুমি মানে লাগাবে ভাববে, ততটুকু সময়ের মধ্যে তুমি করতে পারবে, কিন্তু রান্না এমন একটা জিনিস যেটা কি না তুমি তাড়াহুড়ো করলেও মানে হবে না রান্নার কাজে। সে তার যতটুকু সময় নেওয়ার কথা ততটুকু সময়ই নেবে, তাই না? কি বলো তোমরা? তো আমি তাড়াহুড়ো করছিলাম, কিন্তু তাড়াহুড়ো তো করলে তো চলবে না, কারণ এটা তো তাড়াহুড়োর জায়গাই না। তো তাই ও তো রান্না তো ওর সময় মতোই নেবে, তাই আর তাড়াহুড়ো করছি না, ধীরে সুস্থেই করছি। আলুটা প্রথমে বসিয়ে দিয়েছি, আলুটা হয়ে এসছে, আর মশলাগুলো আমি ধুয়ে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। মশলায় না এখনকার আদা রসুনে না এত নোংরা লেগে থাকে, কেন কি জানি। আগে আদা রসুনে খুবই মানে ফ্রেশ পাওয়া যেত, আর এখন আদাগুলোতে এত মাটি লেগে থাকে, নোংরা লেগে থাকে, ওগুলো ভালো করে না ধুলে না মানে যেন বালি বালি লাগে মশলাতে, তাই ভালো করে 2-4 বার ধুয়ে নিচ্ছি। আর এখানে রেয়াংস শুধু আমার কাছে এসে বলে যে আজকের আমি স্কুলে যাব, আজকের কেন আমি স্কুলে যাইনি। আমি যত ওকে বলছি যে আজকে সানডে, ও আবার বলছে না কাল তো সানডে ছিল, মানে ও স্যাটারডেটাকে সানডেতে গুলিয়ে ফেলছে, দিয়ে আমাকে মানে বারবার এসে বলছে। আর দেরিও হয়ে গেছে, বাচ্চা মানুষ, ওর মনে হয় খিদা পেয়ে গেছে, তাই জন্য এসে আমার কাছে এরকম করছে।
তো শরীর ভালো না থাকলে না কিছুই করতে ইচ্ছা করে না, বলো? করতে ইচ্ছা করে কি? আর হাতটা খুবই যন্ত্রণা করছিল, তাই জন্য মানে আরও মানে কড়াইতে রান্না করতে এই যে ধরে আছি না বাম হাতে, তো খুবই কষ্ট হচ্ছিল। কিন্তু কিচ্ছু করার নেই, তোমাদের দাদা সপ্তাহে একদিনই সময় পায়, তো ও সব কিছু গোছগাছ করে দিয়ে গেছে, চুল কাটতে গেছে। না হলে কি বলো তো, ওখানে অনেকটা লাইন হয়ে যাবে, আর লাইন তো এমনিতেই আছে থাকে রোববারের দিন, তাই ওর একটু সময় লাগবে চুল কাটে আসতে। একটুখানি হবে, মাংসটা দিয়ে দেবো। আজকে অনেক লেট হয়ে গেছে, আমার শরীর খারাপ ছিল তো আছে আর কি। এই যে বাম হাতটা দেখতে পাচ্ছ না, বাম হাতটা দেখাচ্ছি, দাঁড়াও। এই যে বাম হাতটা না, এইখানটা থেকে তো ফুলেছে, এই জায়গাটা ফুলেছে, আর এইখানটা প্রচুর ব্যথা, মানে হাত তো আমি এইভাবে করতে পারছি না, এত যন্ত্রণা হচ্ছে। তো সেই জন্য তোমাদের দাদা সব কিছু গোছগাছ করে রেখে দিয়ে গেছিলো। আর আজকে যেহেতু সানডে, ওটা সারা সপ্তাহ মানে সময় পায় না চুল কাটা, তাই সব কিছু গোছগাছ করে আমাকে বলেছে ধীরে সুস্থে একটু রান্না করো, যেহেতু আমার ডান হাতে, তো সেই জন্য আমি ডান হাতে ধীরে সুস্থে রান্না করছি। আর কি হয়েছে বলো? আজকে তো সানডে, আজকে স্কুলে কেন যাবে তুমি? হ্যাঁ, তো সব রান্না করতে পারিনি আর কিছু করতে পারিনি আমি, সব কিছু করে শুধু ওই ভাত করে নিয়েছি আর চিকেনটা করে নিলে হয়ে যাবে আর কি, আর কিছু করবো না। আর এই যে বৃষ্টি ভিজা ওয়েদার, শরীর এমনিতেই মানুষের খারাপ হয়ে যাচ্ছে, তাই না? তোমরা কি বলো? দেখো আকাশটা কেমন হয়ে আছে, আর বৃষ্টিও এখন প্রচুর হচ্ছে। মানে দিনের বেলা আমাদের এই দোতলায় এমনি প্রচণ্ড লাইট হয়, কিন্তু আজকে কী বলতো, এত অন্ধকার হয়েছে, আমাদের রান্নাঘরে লাইট জ্বালিয়ে কাজ করতে হচ্ছে, মানে একটু কিছু দেখতে পাচ্ছি না, সব কিছু অন্ধকার অন্ধকার লাগে, আর লাইট দিয়ে রান্না করছি। মাংসটা হতে একটু সময় লাগবে, আজকের এমনি উঠাও দেরি হয়ে গেছে। সব দিন আমরা উঠি যাই 6টার সময়, আজকের কটার সময় উঠেছি কেন? আমি উঠেছি 9:30টার সময়। কালকে রাতেও একটু দেরি করে ঘুমিয়েছিলাম, শরীরটাও ভালো নেই, তাই মানে কী বলবো, ঘুমই ভাঙেনি। যেন মনে হচ্ছে যে যতই ঘুমাচ্ছি তো মনে হচ্ছে যেন আরও একটু ঘুমাই, ঘুমালেই মানে যেন ভালো লাগে শরীরটা, সেরকম মনে হচ্ছে যেন থাকতে ভালো লাগছে। আর এই যে কথা বলছি, আমার জন্য দম লেগে যাচ্ছে, মানে কথাও বলতে পারছি না, কষ্ট হচ্ছে। ডাক্তারের কাছে যাবো এবার, চেক আপ করানো জানাবো কী হয়েছে। আর হাতের জন্য তো যেতেই হবে, হাতটা এমনি ফুলেছে, কী জন্য ব্যথা হচ্ছে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি রান্না বান্নাটা করে নিই, আবার তোমাদের সাথে পরে কথা বলছি। এখন দেখো আলুটা হয়ে গেছে, তো আলুটা নামিয়ে নিয়ে আমি কড়াইতে প্রথমে তেল আর একটু দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা হওয়ার পর আমি এর মধ্যে মাংস দিয়ে দিয়েছি। মাংসটা আমি ম্যারিনেট করে রাখি না, আমি এমনি মাংসটা ধুয়ে রাখি। তো পেঁয়াজ দেওয়ার পরে মাংসটা দিয়ে মাংসটাকে ভালো করে একটু ভেজে নিই, তাতে কি হয় মাংসর গন্ধটা বেরিয়ে যায়, আর মাংসর মধ্যে যে এক্সট্রা জলটা থাকে ওটাও বেরিয়ে যায়। তারপরে গিয়ে আমি মশলা দিই, অল্প একটু হলুদ আর অল্প একটু লবণ দিয়ে এটাকে ভালো করে সুন্দর করে ভেজে নিই। ভাজলে কি হয়, এটা তো মানে কি বলবো, চিকেনে যে এক্সট্রা জলটা থাকে মাংসর মধ্যে, তো সেটাই বেরিয়ে যায়। ওটা বেরিয়ে গেছে, তারপরে আমি এখন মশলা দিয়ে এটাকে মানে সুন্দর করে কষিয়ে নেবো আর কি। এরকম মশলা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো
আর একটু সামান্য পরিমাণে কি বলবো গরম মশলা, সামান্য, নামানোর আগে সামান্য দেবে, কিন্তু এই মুহূর্তে একটু দিলে আমার মনে হয় টেস্টটা একটু ভালো হয়। তো দিয়ে থালা একটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলে মাংসটা ধীরে সুস্থে হতে থাকবে। আমি দেখো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প, কারণ রেয়াংস হচ্ছে মানে খাবে না বেশি ঝাল হলে, তাই মানে কি বলবো অল্প দিচ্ছি আর কি। আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা কোনো ঝাল হয় না, এটা হচ্ছে কালার হয়, তার জন্য আমি এটা দিয়ে দিয়েছি। আর চিকেনে একটু যদি কালার না হয়, দেখতে ভালো না হয়, তাহলে খেতেও ইচ্ছা করে না, তাই না? আর আমি কাঁচা লঙ্কা দিয়েই সব কিছু করি, কিন্তু চিকেনটা একটু গুঁড়ো লঙ্কা দিয়ে করি আর কি। আর দেখো থালা সব কিছু নেড়ে চেড়ে থালাটা ঢাকা দিয়ে দিলাম, ধীরে সুস্থে হতে থাকুক। আমি এই বেসিনে কটা বাসন পড়ে আছে, তো এই কটা বাসন মেজে নিই। হাতটা যন্ত্রণা করছে, কিন্তু কি করব, হালকা মানে বাম হাতে বেশি প্রেশার দিচ্ছি না, ধীরে সুস্থে করে মেজে নিচ্ছি। তোমাদের এটা অনেকটা স্পিডে লাগছে হয়তো, কারণ আমি এত স্লো মারছিলাম তো, তাই আমি মানে ভিডিওতে এত স্লোতে দিতে পারিনি, নাহলে অনেকটা বড় হয়ে যেত। আমি একটু স্পিড করে দিয়েছি, তাই তোমাদের মনে হচ্ছে যে এত স্পিডে আমি মারছি। আমাদের বেসিনটা যেহেতু ছোট, তাই মানে অল্প একটু বাসন যদি বেসিনে থাকে না, বেসিন পুরো ভর্তি হয়ে যায়। তাই অল্প অল্প বাসন যখন জমা হয় তখন আমি ধুয়ে নিই। আর রান্না করতে করতে দেখো কতগুলো বাসন বেরিয়েছে। আমি জানি না কেন আমার রান্না করলে এতগুলোই বাসন বেরিয়ে পড়ে। তোমাদের কি এরকম হয়? অবশ্যই আমাকে জানাবে। আর এ দেখো কতগুলো কৌটো, কতগুলো সব কিছু বেরিয়ে পড়েছে। আর এইগুলো যদি না মেজে রাখি তাহলে কি হবে না, বেসিনটা পুরো এমনি ভর্তি থাকে, ছোট বেসিন আরও ভর্তি হয়ে যাবে। আর সারাদিনে কত যে বাসন মাজা হয় তাও কিন্তু শেষ হয় না। ও দেখো যত বাসন মাজি তত বাসন বেরোয়। এক্ষুনি এই পুরো স্ট্যান্ডটা ভর্তি করে বাসনটা মেজে নেবো, তো তারপরে একটু পরে দেখবে আরও বাসন বেরোবে। তো আমি সব বাসনগুলো মেজে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। বাসন মাজতে মাজতে দেখো মাংসটা কিন্তু অল্প একটু হয়ে এসছে, মানে মশলাটা দিয়ে বসিয়ে দিয়েছিলাম তো, তো এটাকে মাঝে মাঝে একটু নেড়ে নিতে হবে, না হলে কি হবে নিচে লেগে যাওয়ার ভয় থাকে। তাই একটু ভালো করে নেড়ে আবার ঢাকা দিয়ে দেবো। আর গ্যাসটাকে একটু এবারে লো ফ্লেমে বসিয়ে দেবো। এদিকে মাংসটা হতে থাক। আর আমি এই যে তোমাদের দাদা একটু ঝুড়ি ভাজা প্যাকেট এনেছিল, তো আমার না মানে চানাচুর খেতে ভালো লাগে না, আমার এই ঝুড়ি ভাজাটাই খেতে ভালো লাগে, তার জন্য এই প্যাকেটটা তোমাদের দাদা এনেছিল। আর এই প্যাকেটই আমাদের আসে আর কি সবসময়। চানাচুর অল্প আসে, কারণ চানাচুর ভালো লাগে না, আর চানাচুর খেলেও শরীরের পক্ষে ক্ষতি। আর এইটা আমাদের রেয়ান্স খেতেও ভালোবাসে, তাই এটাকে আমি একটু ঢেলে নিচ্ছি কৌটোর মধ্যে। আর এখন দেখো মাংসটা দেখো হয়ে এসছে কষানো, আমি একটু ভালো করে আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। একটু জলটা শুকিয়ে গেলে তারপরে এর মধ্যে গরম জল দিয়ে দেবো, দিয়ে একটু কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো। আর একটু ঢাকা দিয়ে দিলাম, কারণ মনে হয় মাংসটা সিদ্ধ হয়নি, সেজন্য আর একটু ঢাকা দিয়ে দিলাম। আর দেখো রেয়ান্সকে দেখো কীরকম দুষ্টুমি করে যাচ্ছে, খেলে যাচ্ছে, ও সারাদিন এরকমই করতে থাকে। দেখো জলটা শুকিয়ে গেছে,
এবারে জল দিয়ে হালকা একটু অল্প জল দিয়ে ফুটিয়ে নিলেই মাংস রেডি। আর মুরগি মাংস তো এগুলো কি বলো তো, বেশি জল দিলে না এর টেস্ট ভালো লাগে না। আমার তো এই যে কষা আছে, এই কষা কষাই খেতে ভালো লাগে, কিন্তু যেহেতু বাড়িতে বাচ্চা আছে, তো বাচ্চা তো আর কষা খেতে পারবে না, ও তো ভাতে তো ওর তো ঝোল লাগবে ভাত খেতে, তাই একটু ঝোল দিয়ে দিলাম। আর ঝোলটা ফুটে এলে নামিয়ে নেবো আর কি। এ দেখো হয়ে এসছে, কি সুন্দর কালারটা এসছে না। আমি নামানোর আগে আর একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছি হালকা করে। আর আমাদের সানডে হলে তো প্রত্যেকবারেই মানে চিকেন হবেই হবে, না হলে রেয়াংস ভাতই খাবে না, জিজ্ঞেস করবে যে মানে চিকেন হয়নি কেন। ওই দেখো এখন বিকালবেলা ছাদে চলে এসেছি আমি। আজকে তো সারাদিন প্রচুর বৃষ্টি, তাই মানে চলে এসেছি একটু ছাদে। দেখো গাছের পাতায় দেখো এখনও জল ধরে আছে, বৃষ্টিটা হচ্ছিল। আমি মানে এসেছি ছাদে এই সময় একটু বৃষ্টিটা কম, তাই আমি একটু ভিডিও করছিলাম। এই ফুলটা দেখো কি সুন্দর, এই ফুলগুলো না অনেক বড় বড় হয়, বৃষ্টির জন্য এখন সব নষ্ট হয়ে পড়ে যাচ্ছে। আর এই যে রেয়ান্সকে দেখো সন্ধ্যাবেলা কিভাবে গান চলছে, মানে টিভিতে কার্টুনে রাইমস চলছে, তো সেটাই ও নাচ করছে আর কি। এইভাবেও নাচ প্র্যাকটিস করে, ও স্কুলে শেখায়। তারপর ওদের স্কুলে অ্যানুয়াল ফাংশন হবে ডিসেম্বরে, তো সে তার জন্য প্র্যাকটিস করায়। তো সেই গানগুলোর পাপা চালিয়ে দিয়েছিল, তো ওইগুলো ড্যান্স করছে, কিছু ওর মনের মতো করে। এগুলো স্কুলে এমনি শেখায় না এরকম, তো ওইটা ও মানে নিজের ইচ্ছা মতো নাচ করছে আর কি। আমি গানটা দিতে পারতাম, যদি কপিরাইট চলে আসবে তাই জন্য ভয় দিতে পারিনি, লাস্টের দিকে একটু দিয়েছি। আর এখানে রেয়ান্সের পাপা তার জন্য একটা খেলনা নিয়ে এসেছিলো, সেটা কেউ ঘোরাতেই পারছে না, তো এখানে ওর পাপা ওকে শিখিয়ে দিচ্ছিল, কিন্তু ওর কোনো মতেই মানে ঘোরাতে পারছিল না। আর লাস্টে ও পেরেছে আর কি, তা পাপা বলে দিতে পেরেছে। এটা হচ্ছে আঙ্গুলের মাঝখানে এইভাবে রাখতে হয়, কিন্তু ওর তো ছোট ছোট আঙ্গুল আর ছোট ছোট হাত, ওইভাবে হচ্ছে না। তার পাপা ওকে বলে দিচ্ছে হচ্ছে না। আমি বলছিলাম ওর তো ছোটো আঙ্গুল, হবে না, আমাদের কি বড় হাত, ফাঁকটা বেশি থাকে, তো তাই জন্য ঘুরে যাচ্ছে, কিন্তু ওর তো হচ্ছে না। তার পাপা তখন বলছে হবে না, এইভাবে দেখাচ্ছে ওকে। তারপরে ওর পাপা নিচে রেখে ওকে ঘোরাতে বললো। আচ্ছা চাউমিনটা খাবে না? হ্যাঁ চাউমিন খাবে না শোনো? দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, কি জোরে বৃষ্টিটা না হচ্ছে, আমাদের সোনারপুরে প্রচুর জোরে বৃষ্টি হয়, মানে যখনই হবে এত জোরে হবে মানে আর বলার নেই। আর এর সাথে বাজও পড়ছে, দেখো আমাদের ব্যালকনিতে পুরো জল ভর্তি হয়ে গেছে, আর ঝড় হচ্ছে, দেখো হাওয়াটা দেখো দিচ্ছে কি স্পিডে। তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু অনেক জোরে হাওয়া দিচ্ছে। আর দেখো রেয়াংশ বসে বসে খেলা করছে, এই যে ওর সব জিনিসপত্র নিয়ে এসছে, বের করেছে ওর খেলনা বাতি, সেগুলো খেলছে। আর টিভি চলছে, যতক্ষণ মানে ঘুমিয়ে থাকবে কি পড়াশোনা করবে টিভি বন্ধ থাকে, তারপর ও কিন্তু যখন খেলবে একসাথে টিভিও চলবে আর খেলবে।
আর এখানে দেখো আমি ব্যালকনিতে গিয়েছিলাম লাইট বন্ধ করতে, কারণ এত জল পড়েছে তো রেয়ান্সে পড়ে যাওয়ার একটা ভয় ছিল, তাই আমি লাইট বন্ধ করে দিলাম। কিন্তু ও দেখো আমি তোমাদের সাথে কথা বলছি, ও সেই মুহূর্তে আবার গিয়ে কিন্তু লাইটটা জ্বালিয়ে দেবে, এত দুষ্টু হয়েছে। দেখো দেখো পিছনটা দেখতে পাচ্ছ, আবার লাইট জ্বালিয়ে দিয়েছে। আর দেখো বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে এসে গান করছে আর দেখো নাচ করে যাচ্ছে। ওর বৃষ্টি হলে ওর আনন্দ হয় আর মজাও লাগে, ওই আনন্দটাও করছে আর। কিন্তু এখানে এত জল পড়েছে, যদি পা পিছলে যাবে, ওই জন্য আমি ওকে বকছিলাম যে চল বাবা এখানে দাঁড়াও না, কারণ পা পিছলে পড়ে গেলে আবার কোথায় ব্যথা পাবে। তো আমি ওকে বকে নিয়ে গেলাম সেদিকে। বাজও পড়ছে, ভয় লাগে বাইরে দাঁড়াতে। আর এই যে দেখো আমার হাতে যন্ত্রণা করছিল, তো তাই তোমাদের দাদা মানে বেল্ট নিয়ে এসেছিলো, তো বেল্টটা আমার হাতে পরিয়ে দিচ্ছে এখন রাত্রেবেলা। আর আসার সময় একটু বেরিয়েছিল, আসার সময় এটা নিয়ে গেছে। আমরা মানে খাওয়া দাওয়া করে নিয়েছি, ড্রেসও চেঞ্জ করে নিয়েছি। রেয়ান্স বসে এক্ষুনি একটু কালার করছে, তারপর আমরা ঘুমাতে যাবো আর কি। তো মেডিসিন নিয়ে এসে আমাকে দিচ্ছিল খেতে, মেডিসিন খেয়ে এটা পরতে হাতে তো খুবই আরাম লাগছিল। আর তাহলে আজকের এই ভিডিওটি এখান অবধি। ভিডিওটা যদি কিছুই ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাবার আগে একটা লাইক করবে আর একটা কমেন্ট করবে, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর আজকের মতো তাহলে আসি, টাটা, বাই বাই, গুড নাইট।